আল্লাহ রহমত হইল, তার বৃষ্টি আমার ছেড়ে দিল। সেই বুড়াটাকে আমি একেবারে এলাকার কান্দা বাড়িতে যাই দিয়ে আসছি। আমার পীর কেমন হুকুম আমি পালন করছি, তাও চিন্তা করলাম হুকুম পালন করার কোনো বাকি রইল কিনা। দেখলেন না, কোনোটাই বাকি রাখি নাই। যেভাবে দুঃখ কষ্ট করে আল্লাহ, আমি যদি না থাকতাম, ওই দিন হুজুর বলতে তুমি রাত নিবার পারবে না, ওকে কেউ নিত না। এই পিঠে করে কে নিত নদীর মধ্যে দিয়া? এই পীরের হুকুম পালন করে এরকম যদি যখন হুকুম হবে তখন কি করবেন আপনারা? গত বছর ময়দান বললাম তোমার পীর ভাইদের, গত ইলেকশনের সময় তোমার পীর ভাইদের ভোট দাও, তা তোমরা দিলা না। যদি দিতে আজ তোমরা কোথায় থাকতা? কোথায় থাকতা? সামান্য করে টাকার লোভে বইলে গেল। এই পীরের হুকুম যে ইশারা যে বুঝবে না, দিন দুনিয়া দুইটা খোলা দেখাবে। তো যাই হোক, এই 4টা জিনিস লাগে, হাঁটু, বুদ্ধি, মহব্বত ও সাহস পুরোপুরি লাগে। এটা 4টা দিনে দিনে তৈরি হয়। একজনে পীরের খেদমত করলো 12 বছর। 12 বছর পরে পীর বললো, বাবা তোমার বিদায় দিলাম, তুমি যাও। তুমি 12 বছর খেদমত করছো, এই সূরাটা নিয়ে যাও। একটা সূরা বাইর করে হাতে দিয়ে দিল, এটা নিয়ে যাও। হুজুর এটা কি করবো? এটা মরবা। কেমনি মরবো? যে একটা একটা গাছের নিচে এইটা গাছ বা খাড়া করিয়া গাইয়া ওই আগ ডালে যাইয়া সোজাসুরি ডাল, ওই ডালে যাইয়া পড়ে যাবা, যেন তোমার বুকটা যেন এই সুরার আগায় লাগে। তাহলে তুমি ওইভাবে মরে যাবা। এরকম টাটকা মরা কে মরে? তাই করলো। মুরিদ, পুরাতন মুরিদ ছিল। প্রথম সুরাটা গাইয়া যখন এসে গাছে উঠলো, সুরার পরপর আঁকা দেখে ভয় পেয়ে গেল। নাই বললো, নাই কতক্ষণ বসে কান্দো। পীরের হুকুম পালন করতে পারতেছে না, ভয় আসতেছে। আবার উঠলো, উঠার পরে আবার যখন দেখলো ওই সুরার আঘাত দিয়ে তাহলে পরাণ কাইবে যায়, আবার নাই হইল না, আমি অনেকক্ষণ কান্দলো। তারপরে মনে করলো যে এইবার সুরার দিকে আমি আর চাবো না, চাইলেই ভয় আসে, চাবো না। সেইবার উঠা আর না চাইয়া ঝাঁপ দেওয়া ওই সুরার দিকে পড়ে গেল। হয়ে যায় তো মনে করলো আমি মরিয়ে গেছি। কিছুক্ষণ সেন্সলেস হয়ে গেল, আমি তো মরিয়ে গেছি। কিছুক্ষণ পরে কোনো রক্ত নাই। সুরাটা তো ভিতরে ঢুকলে, বুকের ভিতরে ঢুকলে তো রক্ত বাইরে হবে, রক্তটা তো কিছুই নাই, সুরাও নাই। তবে সুরা গেল কোথায়? খোঁজা শুরু করলো যে এখানে কি গাইরে গেছে নাকি, খুঁজে দিয়ে দেয়, তাও নাই। চতুর্দিকে দেখে সুরা নাই, তার শরীরে কোনো ক্ষতও নাই, কোনো ঘায়ের দাগও নাই, কাটার দাগও নাই। অবাক হয়ে গেল যে সুরা গেল কোথায়? চরম চক্ষু বন্ধ করে মরা খাবে, সে দিব্য চক্ষু আল্লাহ তাকে খুলে দিছে। আমার অন্তরাজ্য ধারা আল্লাহ নূরে পরিপূর্ণ। এই হলো পীরের খেলা, পীর মুরিদের খেলা। এই খেলা যে খেলছে সে আর দুনিয়া থেকে ফিরে চায় নাই। পীর ছাড়া সে কিছু বুঝে না। তাই হাফেজ বলছে,